বুঝতেছি না ভাই। বাংলাদেশ যে পরিমাণ পেইন যেই পরিমাণ খেলা দিচ্ছে, ওরে ভাই বিশাল। বাংলাদেশ ভাই ঘরে চলে আসবে, ঘরের ছেলে ঘরে চলে আসবে, এটাই ভালো। ভালো খেলার তাদের আসলে অভিজ্ঞতা, অনেক কিছু ব্যাপার স্যাপারও আছে, কিন্তু আমাদের বাংলাদেশে অভিজ্ঞ প্লেয়ার থাকার পরও আমাদের বাংলাদেশের দেখছেন রানের যে একটা অবস্থান, আমি সেটা দেখে অবাক। সেটা আসলে অবাক করার মতো রান করছে আমাদের রিশাদ। দারুণ বোলিং করেছেন, ভালো বোলিং করেছেন রিশাদ, কিন্তু বোলিং করার পরও রিশাদ কিন্তু আমাদের যে দারুণ রানও করেছেন, সেটা হইলো যে রিশাদ দারুণ রান করেছেন। এটা হইলো যে রিশাদ 10 বলে 24 রান করেছেন। আমাদের অধিনায়ক 120 স্ট্রাইক রেট খেলে, 130 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেন অধিনায়ক। আর লিটন দাসের কথা বাদ, এটা আসলে বলা, উনিকে এরকম বলে ছোট করলে ওনাকে ছোট করা ঠিক হবে না। সরি লিটন দাস ভাই, আপনি আসলে আপনাকে ছোট করছি না, কিন্তু আপনি ভালো খেলছেন। আপনার ভাই অসাধারণ, আপনার মেডেল দেওয়া হবে আপনাকে, আপনাকে মেডেল দেওয়া হবে ভাই, আপনি মেডেল পাবেন। তবে আসলে আমাদের দেশে আসলে মেডেল দেওয়া হবে আপনাকে, মেডেল পাবেন, আমাদের সবাই মেডেল পাবেন। আমাদের বাংলাদেশে আসার পর আপনাদের সবাই মেডেল দিবে, মেডেল দিয়ে আপনাদের কংগ্রাচুলেশন জানাবে, অভিনন্দন করা হবে, আপনারা সবাই ঘরে ফিরে আসবেন, ঘরের ছেলে। এটা অনেক ভালো বাংলাদেশে ভাই। আমি বুঝতেছি না, এখানে আফগানির সাথে একটা খেলা আছে বাংলাদেশের, আমি বুঝতেছি আফগানিস্তান 176 রান করে, আর এখানে বাংলাদেশ 140 রান। ওনার ব্যাট করে হয়েছে, ওনাদের টার্গেট দেওয়া হয়েছে 140 টার্গেট দেওয়া হয়েছে, ওনারা আস্তে আস্তে ব্যাট করে 140 রান করেও জিতে যাবে। তাদের চিন্তাধারা রয়েছে এইটা, এই চিন্তাধারা যদি নিয়ে খেলেন তাহলে বাংলাদেশ কখনোই জিতবে না ভাই, আর জিতার পরিকল্পনা হবে না কোনো দিনই। বাংলাদেশ জিততে হলে আপনার রান দরকার 180-র উপরে, যেখানে রান রেট 176 রান নিয়েছেন। আপনার ব্যাট 1 বলে 2 রান করে দরকার ছিল, 1 বলে 2 রান, যেখানে আপনার 13 রান করে এক ওভারে দরকার আপনার রিকোয়ারমেন্ট, আর আপনি করেন রিকোয়ারমেন্ট হয়েছে 13 রান করে, আর আপনি করেন হয়েছে 7 রান 8 রান করে। তাহলে আপনি এরকম যদি খেলায় বাংলাদেশে না হারবে, বাংলাদেশ হারক, আমি হারবে এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা যেন একটা মিডলে গিয়ে মানুষ হারে, হয়তো 20-10 রানে হারে। 70 রান করছে, 170 রান হয়েছে, খেলতে পারে 170 রান হয়েছে, হেরে গেছে। এখানে 140-50 রানই করতে পারে না বাংলাদেশ, যে কোনো দলের সাথে, যার সাথেই খেলেন 140, হাইয়েস্ট 100 স্কোর 140। আমরা হাততালি দিই সবাই বাংলাদেশের খেলার জন্য। অনেক কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে, আসলে দারুণ খেলেছেন ভাই, আপনারা অনেক কষ্ট করেছেন, ভালো খেলেছেন। এটা আসলে আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদের থেকে এর থেকে বেশি আশা করতে না বলছেন আমাদের অধিনায়ক, এটাই সবচেয়ে উত্তম আমাদের জন্য। সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। মায়ের দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়া ক্রিকেট দল ভাই, আপনাদের অনেক অনেক কষ্ট করেছেন, রোদের রোদের মধ্যে আপনার থেকে মাথার ঘাম পায়ে ফেলে ফেলছেন, অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এটা পরিশ্রমের খেলা, পরিশ্রম করেছেন আপনি ভাই, অনেক পরিশ্রম করেছেন ভাই। আপনাদেরকে আসলে কি বলবো, এই তো পরিশ্রম করার পরও আমরা চাচ্ছি আপনারা যে পরিশ্রমটা করতেছেন ঠিকই, কিন্তু আপনারা কাজে লাগতেছে না আমাদের। ওই যে আমরা একটা কথা বলি না, লিটন দাস হাসে কিন্তু লিটন দাসের ব্যাট হাসে না। লিটন দাসের দেখে মানুষ হাসে, কিন্তু লিটন দাসের দেখে সবাই হাসে, কিন্তু লিটন দাসের ব্যাট হাসে না। এটা একটা কথা বললে না মানুষ, আসলে এটা সত্যি। জীবন অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই। মরণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার, মৃত্যুর পরও শেখাচ্ছে মানুষকে যে ভাই মৃত্যুর পর যে যন্ত্রণা, এটা এখান থেকে ভালো কাজ করে যাবেন, সেটাই শেখাচ্ছে। আমরা বাংলাদেশকেও এটা শেখাচ্ছে যে আপনার আরও ভালো খেলতে হবে, সেটা আসলে ওনারা এখনও শিখতে পারে নাই, সেটা আমাদের ব্যাড লাক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।